আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি নরসিংদী। এই জায়গাটা হচ্ছে নজরপুর। হ্যাঁ, নজরপুর নরসিংদী। আমরা নরসিংদীর এর আগে যে ভিডিও দিছিলাম ওইখানে কেউ একজন কমেন্ট করছিল, একটা বা দুইটা কমেন্ট আসছে এরকম যে আপনারা একটু নরসিংদীর খ্যাপসাটা দেখান। তো পরে আমি দেখলাম যে এইখানে খ্যাপসা পাওয়া যায়, এইটাই সম্ভবত খ্যাপসার জন্য পপুলার এইখানে। হ্যাঁ, এছাড়াও কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে এখানে। দেখেন ওই যে চেয়ারম্যান গার্ডেন পার্ক, তারপরে এইটার পিছনে একটা পার্ক আছে। ওই পার্কটা কি পার্ক? গোল্ডেন স্টার পার্ক। তারপরে এই সাইডে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে, সি গ্যালারি সি ফুডের দোকান টোকান অনেক কিছু আছে। ওই সাইডে দেখেন একটা শিশু পার্কের মতন আছে। ঠিক আছে, অনেক কিছু পাওয়া যায়। আমার মনে হয় এই জায়গাটা বেশ জমজমাট নরসিংদীর মধ্যে। আসেন, আমরা আজকে আসছি, এটার নাম হচ্ছে গিয়ে সাজি ফুড পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। আসেন, দেখছেন কিরকম ধুমধারাক্কা বাজতেছে। ভাই, আপনাদের এখানে খ্যাপসা পাওয়া যায় না? খ্যাপসা কি শুধুমাত্র এই একটা রেস্টুরেন্টেই পাওয়া যায়? আমাদের এখানে পাওয়া যায় আর কি। নরসিংদীতে আছে, বাট এটা এতটা ফেমাস না। আচ্ছা, বুঝতে পারছি। এইটাই এইটাই সুপরিচিত আর কি। আপনাদের এই বানানোর প্রসেস এগুলো কোথায় হয়? এখানে হয়। আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি খ্যাপসা আছে? খ্যাপসার রাইস কি এইটা নাকি? একটু দেখাবেন। এটা হচ্ছে খ্যাপসার রাইস। হ্যাঁ, এই যে দেখেন খ্যাপসার রাইস। 10টা অর্ডার আছে, এইজন্য আমরা এটা 10টা অর্ডার আছে। এটা কি ওই যে লেবু, শুকনা লেবু না? লেবুর শুটকি। বুঝতে পারছি। খ্যাপসার সাথে কি দেন, মানে রাইসের সাথে কি দেন? চিকেন আছে, মাটন আছে। চিকেন মাটন কি রেডি করা আছে? দেখানো যাবে? এটা চিকেন। আচ্ছা, এই যে দেখেন চিকেনটা দেখতে খুব ভালো লাগতেছে। চিকেন এগুলো দিয়ে কত টাকা নেন খ্যাপসা একটা? 350 টাকায় এক পিস। মাটনটা ভাজা নাই। আচ্ছা, এই হচ্ছে মাটন লেগ। আলফাহাম আছে। আলফাহামটা একটু দেখি। কয়লার পুরানো যেটা আলফাহাম। হ্যাঁ, আলফাহাম দিয়ে খাইতে বেশ ভালো লাগে। এটা দিয়েও খাবো ইনশাল্লাহ। তো আপনারা ওই যে আমি একটা ভিডিওতে দেখছিলাম ফ্লোরে বসে অ্যারাবিক স্টাইলে খাওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, দস্তরখানে খাওয়ার, এইটা আছে, ব্যবস্থাটা আছে। আচ্ছা, তাহলে আমরা বসে মেনু দেখে তারপর অর্ডার করি। ঠিক আছে, চলেন আসেন। রেস্টুরেন্টটা বেশ বড়। ওই যে নিচের দিকে নেমে গেছে। আসেন, আমি সিটিং অ্যারেঞ্জমেন্টটা আপনাদেরকে একটু দূর থেকে যতটুকু সম্ভব একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই সাইডে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওই যে ভেতরে নিচে। হ্যাঁ, দেখছেন? আর উপরে একটা আছে, উপরের ফ্লোরে। আরে ওই যে ওইদিকে রুফটপ ওইটা। আর এইখানে একটা বসার ব্যবস্থা আছে। হ্যাঁ, এই 3টা ব্যবস্থা আছে। আসেন, আমরা কোথায় বসবো? মানে ওই দস্তরখানের স্টাইলটা কোথায় হয়? এইখানে হয়। আচ্ছা, আসেন। এই জায়গায় তো পুরা পাগলা হাওয়া শুরু হয়ে গেছে। এটা আপনাদের খ্যাপসার সেটআপ। এটা হচ্ছে অ্যারাবিয়ান দস্তরখানা। আসেন, এইখানে কি হচ্ছে? সুইমিং পুল টুল হচ্ছে নাকি? ও, বালু ভরাট করতেছে। আচ্ছা, বালু ভরাট করতেছে, বুঝতে পারছি। আচ্ছা, আসেন আমরা একটু মেনুটা দেখি। আপনাদের মেনু আছে? এই যে এটা হচ্ছে কি একটু হেলান টেলান দিয়ে, তার একটু উঁচু হলে ভালো হইতো। এই হচ্ছে গিয়ে সাজি ফুড পার্ক ল্যান্ড অফ ফ্লেভার্স রেস্টুরেন্টের মেনু। এখানে আস্ত মাটন অ্যারাবিয়ান খ্যাপসা অর্ডার নেওয়া হয়। আস্ত মাটন অ্যারাবিয়ান খ্যাপসা যেটা অর্ডার নেন, এটা কয় টাকা নেন? এটা স্যার ডিপেন্ড করে মানে ওজনের উপর আর কি। মাটনের ওজনের উপরে। জি। বুঝতে পারছি। তারপরেও একটা আইডিয়া দেন। 11 থেকে 14,000 পর্যন্ত এরকম স্যার। 11 থেকে 14,000-এর মধ্যে পুরাটা? জি। বুঝতে পারছি। অ্যাপিটাইজার আছে, স্যুপ আছে, রাইস, চিকেন, ভেজিটেবল, সালাদ, চাউমিন, পাস্তা, ফ্রাই, পিৎজা, বার্গার, সেট মেনু, মিট বক্স, শর্মা, কাবাব, ফিশ বারবিকিউ, রুটি, কফি, মিল্কশেক, মোহিতো, স্মুদি, মকটেল, লেমন ডি, আচ্ছা, মিল্কশেক, আইসক্রিম, লাস্সি, জুস, লেমন। এরপরে কি? এই হচ্ছে গিয়ে অ্যারাবিয়ান ফুড। আজকে আমরা
অ্যারাবিয়ান ফুডটাই ট্রাই করবো। এখানে চিকেন খ্যাপসা আছে 1390 টাকা, 1 to 4 চারজনের। লাহাম মাটন খ্যাপসা এটা হচ্ছে চারজনের 1990 টাকা। আর চিকেন খ্যাপসা আছে পার পারসন 350 টাকা। লাহাম খ্যাপসা মাটন যেটা আর কি, এটা 500 টাকা পার পারসন। আর এখানে লাহাম মান্দিও আছে। মান্দির রাইসটা একটু রেডিশ হয় না? আচ্ছা, এখানে 1600 টাকায় চিকেন মান্দি আছে, লাহাম মান্দি আছে হচ্ছে 2200 টাকা। আর এই হায়দ্রাবাদি বিরিয়ানি টিরিয়ানি এগুলো আছে। আচ্ছা ভাই, আপনি একটা কাজ করেন, আপনি চিকেন খ্যাপসা দেন একটা, হ্যাঁ, সাথে মাটন খ্যাপসা দেন একটা। এক প্লেটের মধ্যে দেওয়া যাবে, যে ওর মধ্যে চিকেনও থাকবে, মাটনও থাকবে, আবার যদি আমরা আলফাহাম নিই আলফাহামও থাকবে, এক ডিশে দেওয়া যাবে। তাইলে আপনি একটা ডিশের মধ্যে আপনি রাইস দেন, চারজনের পরিমাণ রাইস এইখানে দেন, সাথে আপনি চিকেন খ্যাপসা দেন, মাটন খ্যাপসা যেটা আছে, হ্যাঁ মাটনটা দেন, চিকেন দেন, আর আলফাহাম দেন, পুরাটা সুন্দর করে সাজায় দেন, ঠিক আছে? সাথে সালাদ টালাদ বা থাকবে না? তারপরে ওই যে টমেটোর যে একটা হ্যাঁ চাটনি টাইপের থাকে আর কি, ওটা থাকে না? ঠিক আছে, এগুলো দিয়ে দেন। আমরা দেখি যতটুকু খাইতে পারি খাবো, বাকিটুকু আমরা বাসায় পার্সেল করে নিয়ে যাবো, কোনো অসুবিধা নাই। যেহেতু আসছি, আর আমি ওই যে ওই কুমিল্লার ওই খ্যাপসা খাওয়ার পর থেকে আমার এইটার প্রতি চাহিদা একটু বাড়ছে, ঠিক আছে? তো দেখি কি আসে, আশা করি ভালোই হবে, খারাপ হবে না, যেহেতু রেকমেন্ডেশন ছিল দু একটা। তাহলে ভাই নিয়ে আসেন, কতক্ষণ লাগবে? 10 থেকে 15 মিনিট আর কি। সবকিছু রেডি করা আছে? মোটামুটি রেডি করা আছে আর কি স্যার আমাদের। মোটামুটি রেডি করা আছে, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ। এই যে আমাদের খাবারটা বাড়তেছে। এখানে রাইস আসবে চারজনের, তাই না? প্রতি চারজনের রাইস এখানে 600 টাকা। চারজনের রাইস দেওয়া হচ্ছে। আচ্ছা, এইটা যে বানায় সে কি দেশের বাইরের থেকে আপনার শিখে আসছে বা দেশের বাইরে ছিল, এরকম কিছু? কে বানায়? আমি ছিলাম, আমার বড় ভাই ছিল। ও, আপনি বানান? এখন বর্তমানে কে বানায়? আপনিই বানান। ভাইয়ের নাম কি? মোহাম্মদ সোহেল রানা, সোহাগ রানা, সোহাগ রানা ভাই। আচ্ছা, এই যে দেখেন সুন্দর করে বিছাই দিচ্ছে। হ্যাঁ, রাইস পরবর্তীতে লাগলে তো আর দেওয়া হয় না? দেওয়া হয়, রাইস লাগলে পরবর্তীতে দেওয়া হয়, বুঝতে পারছি। যারা চায় তাদেরকে দেওয়া হয়, বুঝতে পারছি। আচ্ছা, আমরা একটু কাস্টমাইজ করে নেয়ার চেষ্টা করতেছি, এই জন্যই আমি এইখানে আসলাম। দেখেন রাইস দিল, এরপরে কি দিবেন? ফাহাম। ফাহামটা মাঝখানে দিবেন নাকি? এটা সাইডে দেন, ফাহামটা মাঝখানে দেন। এই তো, এরপরে না, ওই পাশেই দেন, কারণ এইখানে বসেই তো খাবো, যার যারটা তার তার পাশে থাকুক, এটা ভালো। ঠিক আছে, মাটনের লেগ গুলা কিন্তু বেশ সুন্দর। এরপরে এই যে চিকেন, এই যে চিকেন আজান দিচ্ছে, আমাদের খাবারও মোটামুটি রেডি। আমরা একেবারে নামাজটা আদায় করে তারপরে খাইতে বসি, এটা বেটার, কারণ মাগরিবের আজান দিচ্ছে। নামাজ পড়ে, এখানে নামাজের একটা জায়গা আছে, নামাজ পড়ে বেরোয় আমরা দেখেন মোটামুটি নিচের এই অংশটুকু দেখে ফেললাম। আমরা কিন্তু বসছি এই যে এই ঘরটাতে, এছাড়াও এই যে নিচে এইটা দেখেন একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, উপরে রুফটপ, ওই যে বাচ্চারা সবাই যাচ্ছে, মাঝখানে বসার জায়গা আছে, এই সাইডে তিনটা ছোট্ট ছোট্ট গাছের ছাউনি দেয়া তিনটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি, আসেন। আমাদের খাবারটা তো রেডি হয়ে আছে, দেখেন আমাদের প্লাটার রেডি, একেবারে ফুললি রেডি। হ্যাঁ, এটার আমরা কি বলবো, খ্যাপসা, খ্যাপসাই তো মেইনলি। খ্যাপসার সাথে চিকেন আছে, মাটন আছে, আর আছে হচ্ছে গিয়ে আলফাহাম। ভাই এইটার প্রাইস তাইলে কত পড়লো, আপনি হিসাব করছিলেন? এইভাবে কাস্টমাইজ করে নিতে গেলে কয় টাকা পড়ে? 3800 টাকা পড়ে। 3800 টাকা পড়ে। 3800 টাকা পড়ে। তো এই 3800 টাকাই রাখবেন? না, যেহেতু আমি আপনার প্রায় 8 বছর যাবত ভিডিও দেখি। জি, থ্যাংক ইউ। আপনার একটা ইচ্ছা ছিল যে আপনাকে এখানে আনবো,
আনতে তো পারেন না, আমি এসে পড়ছি। আসলে এটা হলো ম্যাগনাসিতে বৃষ্টি। জি, আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আসেন যেহেতু কিন্তু খাবার যেমন, আমি কিন্তু ঠিক সেটাই বলবো। আপনি মানে 1%ও কম বেশ করার কোনো প্রয়োজন নেই। জি, আমি করিও যা না। সত্য তাহাই বলবেন। ইনশাল্লাহ আমার কোনো ইনশাল্লাহ সমস্যা নেই। ইনশাল্লাহ। তাইলে এটা কত রাখবেন আপনি সেটা বলেন। এটা আপনি আসার সুবাদে ইনশাল্লাহ এই খ্যাপসার মধ্যে যে কম্বো প্লেটার, জি, এটা আপনার 3500 টাকা। 3500 টাকা। জি। এমনিতে আপনার দাম আসে 3800 টাকা। 3800 টাকা। এখানে 3500 টাকায় 4টা মাটন লেগ পাবেন, 4টা চিকেন পাবেন, আর 4 পিস অথবা একটা হোল চিকেন, হ্যাঁ, আলফাহাম, এটা পাবেন। ঠিক আছে, চলেন আমরা বসি খাবার নিয়ে। সাথে দুইটা মালটার পিছে থাকবে। 2টা মালটার পিছে থাকবে। এটা কি চাইপা খায় নাকি মালটা? জি, মালটা দিয়ে খায়। মা- লেবুর মতো। লেবুর মতো, কিন্তু আপনার খ্যাপসার সাথে এক ধরনের একটা চাটনি মতো থাকে টমেটোর, ওইটা করেন না? হ্যাঁ, আছে আছে, ওইটাই তো মেইন। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা দিবেন না আপনি? হ্যাঁ। ঠিক আছে, এটা দিয়ে দেন। আর ওনাদের এইখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, প্রচুর পরিমাণে এই খাবারটা চলে। কারণ আমি আস্তে আস্তে দেখলাম যে 2জন নিয়ে গেল। হ্যাঁ, এখন আরো 7টা যাবে, 7টা মাটন আরো 2টা চিকেন যাবে। ঠিক আছে, চলেন বসি। চলে আসছে আমাদের অ্যারাবিক খাবার দাবার। হ্যাঁ, 3500 টাকা, এটা কিন্তু খারাপ না। হ্যাঁ, পরিমাণ ভালো, বেশ ভালো পরিমাণ। ঠিক আছে। আর ইয়ের পিসগুলো দেখছেন, এই যে মাটনের, চিকেনের পিসগুলোও কিন্তু মোটামুটি এটার মধ্যেই খাবো ভাই। এইটার মধ্যে খাওয়াটা তো একটু মুশকিল হয়ে যাবে। এক্সট্রা প্লেট দিবেন, দেন, কিন্তু এক্সট্রা প্লেটে খাইলে আসলে ওই ফিলটা আসবে না, তাই না? আচ্ছা, এগুলো একটু খুলে দাও না, এই টিয়াগুলো বাইরে চলে যাক, পোকা আছে একটু হালকা। শুরু করি তাহলে, আসেন। এই চিকেন, আলফাহাম, মাটন। ঠিক আছে, কেমনে খাবো? নাও তোমরা শুরু করো, হাত লাগাও। এই আকাশ, ফাহাম, এই ফাহাম খাও। ফাহাম দিয়েই শুরু করি আগে, আসেন। দেখেন, এখানে প্রচুর পরিমাণে কাজু বাদাম, ভাজা কাজু, সাথে পেঁয়াজ বেরেস্তা। আলফাহাম দিয়ে শুরু করলাম, বিসমিল্লাহ। এই জায়গায় রাখে বোকা। আলহামদুলিল্লাহ, স্বাদ ভালো। একটু টমেটোর এটা লাগবে, ওটা ছাড়া খ্যাপসা জমে না। তুমি তো এটা খাও না, না? আলহামদুলিল্লাহ, ভালো স্বাদ পাইলাম কিন্তু। হ্যাঁ, এবং ওই যে বাদামের কারণে আপনার একটা আলাদা টেক্সচার মুখের মধ্যে পাওয়া যায়, প্লাস একটা আলাদা স্বাদও আসে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তেলটার পরিমাণ একটু বেশি, কিশমিশ আছে, একটু লেবু চিপে নিলাম। তাইলে আপনারা চাইলে কিন্তু এই 3500 টাকার প্ল্যাটারটা নিতে পারেন। ওনাদের সিঙ্গেল সিঙ্গেল হয়, কিন্তু আমরা একটু কাস্টমাইজ করে নিলাম। প্লাস হচ্ছে গিয়ে আপনারাও আসলে নিতে পারবেন। এবং এতে কিন্তু আলটিমেটলি দাম কমছে, হিসাব করে যা পাইছে তার চেয়ে 300 টাকা কমাইছে। চিকেনের কি অবস্থা? এটা খাইনি এতক্ষণ, এই যে এটা খাইছি, গ্রিল করাটা, আলফাম খাইছি। নে ছেড়, কান্দে। আকাশ নাও, তুমি কি আলাদা প্লেট নিয়ে নিছো? এই যে এই চিকেনটা স্কিন সহ, এই যে উপরে এই যে এটা হচ্ছে স্কিন। আগে একটু চিকেন খেয়ে দেখবো খালি।
নর্মাল সেদ্ধ করা মশলা টসলা ছাড়া একটা চিকেন, পরে আবার একটু ওভেন কইরা এই উপরের এই ক্রিস্পি ব্যাপারটা আনছে আর কি। হ্যাঁ, এইটা এই রাইস ছাড়া খাইতে ভালো লাগবে না। এটা কিন্তু সুন্নতি খানা, এভাবে এক প্লেটের মধ্যে খাওয়া। আমার কাছে আলফাহাম দিয়ে বেশি ভালো লাগছে এটার চেয়ে। এটাও ভালো, মাটনটা বাকি আছে এখনো। এই তেলটা কমাইতে হবে, চালের মধ্যে তেল বেশি। আলাদা ঘি দিছে। আলাদা ঘি দিছে, সবাইরে দেয়। হ্যাঁ, না সবাই দেয় বলতে কি আলাদা ঘি দিছে হচ্ছে যখন হচ্ছে রাইসটা রান্না করছো না, হ্যাঁ রান্না করে যখন উঠাইছে হ্যাঁ। তখন দেখলাম যে ঘি এরকম ঢেলে দিয়ে পুরো রাইসটা মিক্স করছে। সেটা কি আমাদের ক্যামেরা অন করার কারণে? না, আমি তো এখানে দাঁড়ায় দেখতেছিলাম। যতটুকু দেখছি ভাইয়া, হুম, 3-4টা ডিব্বা ছিল। ঘিয়ের হ্যাঁ, ঠিক আছে না, ঘি এত তেল খাওয়া ভালো না। আর আমরা বুড়া হয়ে যাচ্ছি না, আমি আকাশ তো বুড়া হয়ে যাচ্ছি, ও নাইলে এখনো বুড়া হয় নাই। কি ভাইয়া, কিছু প্রয়োজন? এখন পর্যন্ত কোনো কিছু প্রয়োজন নাই, প্রয়োজন হলে ডাক দিব। আপনি সবজি স্মোকার সাথে মজু মজো মজু কেন হবে, স্পিড কেন, পাঁচটা, তারপরে আপনার ফ্রেশ কোলা আছে, লেমন আছে, এ তো স্পিড খায়, এই যে এই লোক স্পিড খায়, কিন্তু দিয়েন না। দিয়ে না 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 ভাই, আমি আমার পয়সা দিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়াবো না। বিদেশি পণ্য খাচ্ছি না, দেশি খাচ্ছি। যাই খাও, কোল্ড ড্রিঙ্কসই খাওয়া যাবে না। এখনো আমরা মাটন ধরি নাই, একটু সালাদ নিলাম। দেখেন, সাধারণত ক্যাপসা জিনিসটা কিন্তু ঝাল হয় না, কারণ কাঁচামরিচটা দেওয়া হয় না। এখানে কিন্তু ভালো পরিমাণে কাঁচামরিচ আছে, একটু ঝাল ঝাল একটা ব্যাপার পাবেন। এইটা কিছুটা আমাদের দেশের টেস্ট বাড হিসাব করেই করছে। এটা প্রপার আপনার অ্যারাবিক খ্যাপসা হয় নাই, কারণ অ্যারাবিক খ্যাপসা তো আমরা বেশ কয়েকটা জায়গায় খাইছি, ওইটা আর একটু লাইট থাকে, ওইটা আর একটু সাদা থাকে, ওইটার মধ্যে ঝাল থাকে না। আমার যেটা মনে হয় যে এই অঞ্চলের মানুষজন একটু ঝাল খাবার খাইতে পছন্দ করে, এই কারণে এটা একটু ঝাল করে করা হয়েছে। একটু হালকা মশলাদার করা হয়েছে, যাতে আপনার আমাদের বাঙালিদের জিভে এটা ভালো লাগে। আচ্ছা, মাটন কোনটা খাবো আকাশ? এটা নেই। ভাই হুম, মালটাটা হালকা একটু চিপায় নিয়ে। এই মালটাটা না, মালটা চিপে খাবো? হ্যাঁ দেখেন, খারাপ লাগে না, খারাপ লাগার কথা না, কারণ মালটা দিয়ে আমরা খাইছি না রে জিয়ান, ওই যে পাকিস্তানে কাবুলি পোলাও খাইছিলাম না মালটা দিয়া। হ্যাঁ, এটা একটা কামড় দিব নাকি? এটাও একেবারে মশলা টসলা ছাড়া, খালি মনে হয় হালকা লবণ দিয়ে সেদ্ধ করছে। আলফাহাম দিয়ে সবচেয়ে বেশি মজা। এরপরে চিকেন, এরপর মাটন। এখন আপনারা আসলে যদি এই প্ল্যাটারটা নিতে চান, নিতে পারেন, যে আমি অনেক খাবার নিলাম, অনেক কিছু খাইলাম, ভালো লাগলো। যদি আপনি এটা নিতে না চান, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে জানেন? আপনি আল ফাহাম দিয়ে খ্যাপসা রাইস দিয়ে যেটা আছে 1600 টাকা, ওইটা নিয়েন।
দামটা একটু বেশি তুলনামূলক। যেমন আমরা আলফাম দিয়ে যে চিটাং রোডে খাইছিলাম ওটা 1,000 টাকা ছিল না, এই জায়গায় আলফাম দিয়ে 1600 টাকা। তাইলে ওই কুমিল্লার চেয়ে 600 টাকাই বেশি। এই পুরো প্লেটের রেটিং আমি দিব 8/10, 10-এ 8। তেলটা কমাইলে আর একটু ভালো হইতো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমরা শেষ করি খাওয়া দাওয়া আজকের মতো। ইনশাল্লাহ দেখা হবে। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অলরেডি কিন্তু জিলহজ মাস শুরু হয়ে গেছে। আমার মুসলমান ভাই বোন যারা আছেন, আপনারা একটা জিনিস হয়তো জানেন, কেউ কেউ হয়তো জানে না। যেমন আমি নিজেই খুব একটা জানতাম না যে বছরের শ্রেষ্ঠ 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদতের জন্য। যেমন শ্রেষ্ঠ 10 রাত হচ্ছে গিয়ে আপনার রমজানের শেষ 10 রাত, ঠিক তেমনি শ্রেষ্ঠ 10 দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। এই প্রথম 9 দিন রোজা রাখতে পারেন চাইলে। যদি 9 দিন টানা রোজা রাখতে না পারেন কোনো অসুবিধা নাই, আরাফার দিনের রোজাটা রাখবেন। আরাফাতের দিনের রোজাটা রাখলে গত 1 বছর এবং সামনের 1 বছরের যে গুনাহ এটা আল্লাহ তাআলা মাফ করে দেয়। ঠিক আছে, আর এই সময় প্রচুর পরিমাণে জিকির আজগার করার চেষ্টা করবেন, নামাজটা পড়বেন। সবাই এই 10 দিন গরু নিয়েই ব্যস্ত থাকে, আমরা নিজেরাও থাকি, কিন্তু আসল কাজ করতে ভুলে যাই। তো এটা ভোলা যাবে না। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়। ভালো থাকেন সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।